হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে সেটা দেখব। তো এই রিলেশনের মধ্যে কেমন আছেন আপনি, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, বিষয়বস্তু এটাই। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই চশমাটি, পাইল নাম্বার 2 হচ্ছে হেডফোন। ঠিক আছে? 1, 2 আপনারা নিজেদের মতো করে পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল 1 কে দিয়ে। রিডিং এ যাওয়ার আগে বলি বন্ধুরা, যদি কেউ অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। অটোমেটিক রাইটিং এর উপরে যদি ভিডিও বা মানে রিডিং নিতে চান, অটোমেটিক রাইটিং আপনার নিজের সম্পর্কে কিংবা আপনার মানুষটির সম্পর্কে জানার জন্য, যে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অটোমেটিক রাইটিং এর উপরে রিডিং নিতে পারেন। ট্যারো কার্ডের রিডিং নিতে পারেন আপনারা। যদি মনে হচ্ছে যে কোনো রকম কাউন্সেলিং এর প্রয়োজন তাহলেও যোগাযোগ করতে পারেন। যদি মনে হচ্ছে যে মেডিটেশন শিখবো বা হিলিং নেব তাহলেও যোগাযোগ করতে পারেন। নিউমোলজি, অ্যাস্ট্রোলজি যে কোনো ধরনের প্রেডিকশন কিন্তু মানে অ্যাভেলেবেল আছে। যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আর অ্যাঞ্জেল থেরাপি, অটোমেটিক রাইটিং, ট্যারো কার্ড রিডিং এর ওপরে যদি কোনো রকম প্রেডিকশন বা কোনো রকম রিডিং নিতে চান তাহলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন? তো এবার আমরা সরাসরি রিডিং এ চলে যাই। যে আজকের যে রিডিং আজকের রিডিং এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আপনি কেমন আছেন, আপনার মানুষটি তার মনে মাথায় কি চলছে, এটাই হচ্ছে আজকের রিডিং এর বিষয়বস্তু। কেমন? তো শুরু করি ফাইল নাম্বার 1 কে দিয়ে। আচ্ছা, আরেকটা কথা বলি যে যারা ছোট ছোট করে অ্যানসেস্টার হিলিং শিখতে চাইছেন, মানে অ্যানসেস্টার হিলিংটা তো অনেক বড় পার্ট। সেটাকে যদি মনে হচ্ছে যে না, যেটা শুধুই রিচুয়াল হচ্ছে সেটা আমি একটু বুঝে একটু নিজের ভেতরে গিয়ে কাজটা করি, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই মানে 14 তারিখ যেটা অমাবস্যা পড়ছে, সেটাও আমরা পুরুষোত্তম মাসের একটা অমাবস্যা পাচ্ছি। ভালো অমাবস্যা, ভালো যোগ। এটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। ফিস খুবই সামান্য, মানে একদিনের হিলিং এর যে ফিস, খুব সামান্য ফিস। তো সেটাতেও আপনারা এই 14 তারিখের মধ্যে যোগাযোগ করে, রবিবারের মধ্যে, আগামী রবিবারের মানে রবিবার করাবো, রবিবার তো রবিবারের মধ্যে যোগাযোগ করে আপনারা অ্যানসেস্টার হিলিং করতে পারেন। আর একটা জিনিসের এখানে আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে হো'পোনোপোনো যে আমরা প্র্যাকটিস করি দৈনন্দিন জীবনে, আমরা সবাই সবসময় দেখছি হো'পোনোপোনো এর 4টে শব্দ: আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলে যাচ্ছি, বাট আমাদের সেরকম বেনিফিট বা রেজাল্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? তো যদি মনে হচ্ছে যে কার্মা রিলিজ বা কোথাও বার্ডেন, কোথাও কোনো ব্লকেজ হয়ে রয়েছে, সেটা হো'পোনোপোনোর মাধ্যমে রিলিজ করার প্রয়োজন আছে, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওটা নর্মালি সব সময়ের জন্যই হয়, ওটার জন্য বিশেষ যে অমাবস্যা পূর্ণিমা তিথি লাগবে তার কোনো মানে নেই। তবে আপনারা যদি মনে করেন হো'পোনোপোনোর, ওটাও খুব কম ফিজের মধ্যেই আমি করাই, তো ওটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। কেমন? তো এগুলো একটু বলার ছিল আমার, আমি বললাম, জানানোর ছিল যে এখানে মানে আমার কাছে আপনারা কি কি সার্ভিস পেতে পারেন, কি কি ভাবে আমি আপনাদের হেল্প আর সাপোর্ট করতে পারি। এবার আমরা যাব রিডিং এ। কেমন? তো পাইল নাম্বার 1 দেখবো যে আপনি কেমন আছেন। পাইল নাম্বার 1, আপনি এবং আপনার মানুষটি এই রিলেশনে আপনি কেমন আছেন, আপনি কি ভাবছেন? ওয়াও, আপনি ভীষণ আনকন্ডিশনাল লাভ ফিল করেন। আপনার মনে হয় যে আপনার মানুষটি আপনার খুব কাছে হতে। আপনার মনে এরকম হয়তো চারিদিকে শুনে শুনে কোয়ারিস আসছে যে এই মানুষটি কি সত্যি আমার সোলমেট নাকি টুইন ফ্লেম। এত একটা অ্যাট্রাকশন, একটা তীব্রতা অনুভব যে আপনি করেন আপনার মানুষটির সম্পর্কে, তো সেটা কেন হচ্ছে, এটা যদি কোয়ারিজ থাকে আপনার, তো এটা ডিপার লেভেলের একটা নিশ্চয়ই কানেকশন তো বটেই, বাট এটাকে আরো খোঁজ করতে হবে, খুঁজে দেখতে হবে যে কি রিলেশন। তো আমার মনে হচ্ছে আপনি আপনার মানুষটাকে ভালোবাসেন এবং এই রিলেশনটা নিয়ে আপনার অনেক হোপ আছে, আশা আছে, আপনি আশাবাদী।
আপনার মনে হয় আপনার মানুষটির সঙ্গে আপনার ভীষণ একটা হার্ট টু হার্ট কানেকশন। আর কেমন আছেন আপনি আমি দেখি। ফাইল 1। কিন্তু এই রিলেশনটা হয়তো কোনো না কোনো কারণে ব্লক হয়েছে, বা ছাড়াছাড়ি হয়েছে, ডিস্টেন্স তৈরি হয়েছে, কথা বলা বলি বন্ধ হয়েছে, এরকম কিছু সিচুয়েশন, বা আপনাদের দুজনের মধ্যে এই দূরত্ব তৈরি হওয়ার পেছনে কোনো একটা ভয়, কোনো একটা ডিসব্যালেন্স এনার্জি কাজ করছে এই রিলেশনে। আপনি এবার আপনার মনে হচ্ছে যে আমি তো মানুষটাকে ভালোবাসি, ঠিক আছে, বা আমি আমার পার্সনকে, আমার পার্টনারকে আমি ভালোবাসি, কিন্তু সেই সাথে সাথে আমার কোথাও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না তো? আমি যে ধরনের স্বাধীনতা বা রিল্যাক্স রাখতে চাইছি যেভাবে নিজেকে, সেটাতে কোথাও ব্যাঘাত হচ্ছে না তো? এটা হয়তো মাঝে মাঝে আপনার মনে হচ্ছে। কেমন? আপনি গ্রো করতে চাইছেন, আপনি নিজের দিক থেকে গ্রো করতে চাইছেন, নিজের দিক থেকে মানে সমস্ত ব্লকেজ ক্লিয়ার করে এগোতে চাইছেন। আর রিলেশনটার প্রতি আপনার তীব্রতা আছে বটে, বাট কিছু একটা ঝামেলাঝাটি অশান্তি আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়েছে। আপনারও মাঝে মাঝে মনে হচ্ছে যে এই মানুষটির সঙ্গে আমি একটু কথা বলি বা যোগাযোগ করি, এটা আপনার মনে হয় মাঝে মাঝে। কেমন? এটা আপনার মনে হচ্ছে এবং আপনি যোগাযোগ করার ইচ্ছাও প্রকাশ করছেন, বা মনে হচ্ছে একটু যোগাযোগ করি। তো ওভারঅল মোটামুটি এইগুলো যদি আপনার সঙ্গে মিলছে, তাহলে আমি দেখবো যে আপনার মানুষটি কেমন আছেন, কি ভাবছেন আপনাকে নিয়ে। এই রিলেশনটায় আমার মনে হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটু দূরত্বের মধ্যেই আছে, মানে ব্লক কোনো সিচুয়েশনই হয়তো আপনার এবং আপনার মানুষটির মধ্যে আছে। তো আমি দেখবো যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, বা তিনি এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন, কেন ভাবছেন, কি বলতে চান আপনাকে আপনার মানুষটি। কার্ডটা আমি দেখাবো না। কি বলতে চান আপনার মানুষটি, এখন কি কি ভাবছেন, কেমন আছেন, ওভারঅল গল্পটা কি চলছে আপনার মানুষটির মধ্যে। লাস্ট অ্যান্ড ফাইনাল কার্ড। দেখুন, আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই যে হয়তো আপনি আপনার মানুষটিকে ছেড়ে চলে গেছেন, কিংবা আপনার মানুষটি কোনো কারণে আপনাকে ছেড়ে যেতে হয়েছে, কিন্তু এই ছেড়ে যাওয়াটা খুব একটা সুখকর নয়। অনেক ডিসস্যাটিসফ্যাকশন আপনার কিংবা আপনার মানুষের মধ্যে আছে। ওনার মনে হচ্ছে যে এই রিলেশনটা তো গ্রো করছে না, বা এই রিলেশনে আমি সেরকম কোনো কোনো কিছু দেখতে পাচ্ছি না, তো আমি এখান থেকে চলে যাই, এরকম একটা সিচুয়েশন। আপনার মানুষটির এই মুহূর্তে আপনাকে বিয়ে করার প্রবণতা আছে, বা বিয়ে করার কথা চিন্তা ভাবনা করছেন। আপনার সঙ্গে দেখা করা, ঘুরতে বেড়াতে যাওয়ার কথাও তার মনে মাথায় ঘুরছে। তিনি আপনাকে এবার একটা কমিটমেন্ট দিতে চান, কোথাও না কোথাও তিনি কমিটমেন্ট দিতে চাইছেন, আপনার কাছে আসতে চাইছেন, কমিউনিকেশন করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন। আপনার প্রতি আপনার মানুষটিরও একটা তীব্র ভালো লাগা, অ্যাট্রাকশন কিন্তু কাজ করে। কিন্তু কথা হচ্ছে তিনি তার হার্ট ব্লক করে রেখেছেন, কোনো কিছু শুনতে চান না, বুঝতে চান না, নিজের ভেতরে কি চলছে ইনটিউশনকে ফলো করতে পারছেন না, এরকম একটা স্টাক হয়ে রয়েছে। এই স্টাকনেসের মধ্যেও তিনি খুব যে একটা শান্তিপ্রদ অবস্থায় রয়েছে তা নয়। আপনার প্রতি অ্যাট্রাকশন আছে, ভালোবাসা আছে, বাট তিনি কোথাও একটা মনে হচ্ছে যে না 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 না, আমার এই সিচুয়েশনটা আমার জন্য ভালো ভালো লাগছে না। এবার এই সাইকেলটা তিনি কমপ্লিট করতে চাইছেন। হুম, এবং এই রিলেশনের মধ্যে একটা ব্যালেন্স করতে চাইছেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো একটা থার্ড পার্টি আছে, কারণ থার্ড পার্টি ব্যাপারটা আমার মনে হচ্ছে। তো আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো থার্ড পার্টি আছে। এই থার্ড পার্টির কারণেই হয়তো আপনার মানুষটি আপনাকে যেভাবে ভালোবাসা প্রকাশ করতে চান, বা যতটা আপনাকে আপনার প্রতি ফিল করেন যে আপনাকে তিনি ভালোবাসেন, ততটা হয়তো তিনি আপনাকে দিতে পারছেন না, আপনাকে বোঝাতে পারছেন না, বলতে পারছেন না কিছু। এরকমই সম্ভবত আমার মনে হচ্ছে। আপনার মানুষটি চান আপনার সঙ্গে এই রিলেশনের একটা হ্যাপি বন্ডিং, হ্যাপি এন্ডিং, উইশ ফুলফিলমেন্টের মতো একটা পর্যায়ে তিনি নিয়ে যেতে চাইছেন। কেমন? তো
ওভারঅল এই সিচুয়েশনটা আমার যতটা মনে হচ্ছে থার্ড পার্টির কারণে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এবার আপনিও অনুভব করেন আপনার মানুষটিকে আপনি ভালোবাসেন, আপনার মানুষটিও অনুভব করে আপনার প্রতি তার অনেক প্রচন্ড অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু দূরত্বটা আছে। এই দূরত্ব এবার তিনি মানে ভেঙে এবার এই রিলেশনটাকে কোথাও একটা যদি ঠিক করা যায়, কমিটমেন্ট দেওয়া যায়, কাছে আসা যায়, সেরকম একটা চিন্তা ভাবনা করছে। তবে এই রিলেশনটাই একটা সম্ভাবনা আছে, আপনাদের মধ্যে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেমন? তো এই ছিল পাইল ওয়ানের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব খুব ভালো থাকবেন। আমি আসি আজকে এখানে। টাটা। হ্যালো পাইল টু, যারা এই হেডফোনটি পছন্দ করেছেন, ঠিক আছে, হেডফোনটি পছন্দ করেছেন, আমি দেখবো আপনারা কেমন আছেন এই রিলেশন নিয়ে, আপনি কি ভাবছেন, আপনার মানুষটি কি ভাবছে। তাহলে চলুন দেখা যাক। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল টু, থ্যাংক ইউ পাইল টু। পাইল টু, দেখো যে আমি বারবার ওইদিকে তাকাচ্ছি, তার কারণ হচ্ছে ওইদিকে প্রদীপ চলছে, এবার এদিকে ফ্যানের হাওয়াটাও চলছে। হ্যাঁ, ফ্যান চলছে, ব্যাপারটা একটু দেখে রাখতে হচ্ছে, খেয়াল করতে হচ্ছে। পাইল টু, আপনি এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন, আপনার মনে মাথায় কি চলছে, আপনি কেমন আছেন রিলেশনটা নিয়ে? পাইল টু, আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই রিলেশনটা দুর্দান্ত একটা রিলেশন। আপনি প্রচন্ড অ্যাট্রাকশন ফিল করেন আপনার মানুষটির মানুষটিকে নিয়ে। খুব চেনা মনে হয়, খুব কাছের মনে হয়, মনে হয় এই রিলেশনের মধ্যে কিছু একটা তো আছে, যেটা আহ, মানে বারবার হয়তো এই রিলেশনের আপ ডাউন হয়, দূরত্ব তৈরি হয়, আবার কাছে আসাআসি হয়, মানে আবার যোগাযোগ হয়। বাট আপনার মনের দিক থেকে মনে হয় যে এই রিলেশনটার মধ্যে আমি একটা পূর্ণতা খুঁজে পাই, একটা ভালো লাগার জায়গা আছে। তো রিলেশনটা তো অবশ্যই একটা হার্ট টু হার্ট কানেকশন, সোল টু সোল কানেকশন, একটা তীব্র কানেকশন, নর্মাল না, তীব্র। তো যেহেতু এই রিলেশনটা আপনার এবং আপনার মানুষটির মধ্যে আপনি খুব অ্যাট্রাকশন ফিল করেন, তবুও আমার মনে হচ্ছে এই রিলেশনটার মধ্যেও না একটা একটা অপেক্ষা আছে। আহ, হয়তো দূরত্ব আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, কিংবা নাও চলতে পারে, কিন্তু হয়তো আপনাদের যোগাযোগ খুব কম, বা আপনার মানুষটির কাছ থেকে কিছু একটা আপনি অপেক্ষা করেন শোনার জন্য। আপনি এই রিলেশনটার প্রতি অবশ্যই আশাবাদী, হোপ রেখেছেন, আহ, একটা কমিটমেন্ট দিতে এবং পেতে চান। এই রিলেশনটায় একটা নিউ বিগিনিং আপনি আপনার দিক থেকে চাইছেন, এবং আপনি এটা হয়তো ভেতরে ভেতরে ফিল করেন যে বাইরের দূরত্ব যতই হোক, ভেতরে কোথাও না কোথাও দুজন দুজনের খুব কাছাকাছি, খুব মানে বোঝেন। আবার পুরোটাই এর বিপরীত হতে পারে। আপনার মনে হচ্ছে আপনার মানুষটি আপনাকে একদম বোঝে না, একদম ভালোবাসে না, সে ভীষণ স্বার্থপর, সে ভীষণ মেটেরিয়াল লাইফ নিয়ে ভাবে, সে আপনার ইমোশনের দাম দিচ্ছে না, ইমোশনকে বুঝছে না, গুরুত্ব দিচ্ছে না, যতটা হেল্প সাপোর্ট আপনাকে করা প্রয়োজন ততটা তিনি করছেন না। এটাও হতে পারে, কেমন? তো এবার আমি দেখবো যে আপনি যদি এরকম থাকেন, তাহলে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, আপনার যে মানুষ তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন, আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার মানুষটি এই রিলেশনে একটা ব্যালেন্স চাইছেন, ভীষণ হার্ট পেন। আপনার মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে গিয়েও থাকে, থার্ড পার্টিতে যদি তিনি যান, তাহলে সেখানে যে তিনি খুব একটা ভালো আছেন তাও নয়। আর আপনার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরেও তার মধ্যে কিন্তু একটা ভীষণ রকম হার্ট ব্রেকিং, ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ, রাতে তার ঘুম হচ্ছে না, একদম মানে মানে ইমোশনালি তিনি খুব একটা স্টেবল এখন নন। তিনি এটা ফিল করতে পারছেন যে যে কেয়ার, যে ভালোবাসা আপনাকে তার দেওয়ার প্রয়োজন ছিল, সেটা আপনাকে হয়তো তিনি দিতে পারেননি। এবার তিনি এই জায়গাটায় ব্যালেন্স করার কথা ভাবছেন, ঠিক আছে?
ভীষণ স্যাডনেস। ফাইল 2, আপনার মানুষটি হয়তো, আপনি হেডফোন চুজ করেছেন। আপনার মানুষটি হয়তো আপনার কথা ভেবে, ভেবে প্রচুর স্যাড, স্যাড সং শুনে যাচ্ছে। স্যাডনেস এর মধ্যে থাকছেন এবং স্যাড সং শুনে যাচ্ছেন। এরকমও হতে পারে। গান শুনে যাচ্ছেন, স্যাড সং। আর আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছেন, তার মনে কি চলছে আপনাকে নিয়ে। ইয়েস, আপনার মানুষটি এটা বুঝতে পারছেন যে আপনার কাছে আসলে তিনি হিল হন, আপনাকে তার ভালো লাগে। আপনার সঙ্গে দেখা করলে বা কথা বললে তার জীবনের অনেক অনেক সারপ্রাইজ ওপেন হয়, এটা তিনি ফিল করেন। এবং তার ভেতরেও তিনি একটা শান্তি, একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা স্যাটিসফ্যাকশন ফিল করেন। সেইখানে দাঁড়িয়ে আপনার মানুষটি চাইছেন আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং, নিউ কমিটমেন্ট, নতুন ভাবে যোগাযোগ করা, কিছু বলা, এই রিলেশনটা নিয়ে একটা স্ট্যান্ডে নেওয়া। অথচ তিনি এই সময় হয়তো তার জীবনে পয়সাপাতি বা কেরিয়ারের জায়গায় একটুখানি ডামাডোল চলছে, যেটা নিয়ে তিনি সার্ভাইভাল মোডে রয়েছেন, সার্ভাইভ করছেন, চেষ্টা করছেন এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার এবং আপনার সঙ্গে যোগাযোগ করার। ঠিক আছে, এবার আপনার মানুষটির মধ্যে একটু রাগ যে দিকেও আছে, ঠিক আছে, একটু ডমিনেট করার প্রবণতা, দাবি রাখা, তিনি যা বলবেন সেটাই ঠিক, আপনি যেটা বলছেন সেটা ভুল, আমার কথাই শুনতে হবে, এই কারণ নিয়েও হয়তো আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি হয় বা আপনার এবং আপনার মানুষটির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কেমন, আপনার এবং আপনার মানুষটির মধ্যেও থার্ড পার্টি আছে। ইয়েস, আপনার এবং আপনার মানুষটির মধ্যেও থার্ড পার্টি রয়েছে। এই থার্ড পার্টির কারণেই হয়তো এই আপনার আপনার মানুষটির মধ্যে এত দূরত্ব। তবে এই কার্ডটা আরো একটা কথা বলছে যে তিনি আপনার সঙ্গে রিউনিয়নে আসতে চাইছেন, আবার পুনরায় যোগাযোগ করতে চাইছেন। এবং এইবার তিনি যে যোগাযোগ করবেন, তিনি একটা আহ হঠাৎ করে, মানে আনএক্সপেক্টেড, আপনার হয়তো আশাই নেই, কিন্তু তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন, আপনার কাছাকাছি তিনি আসবেন। ফাইনাল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে তিনি বিয়ে করতে চান, যদি তিনি সিঙ্গেল থাকেন তাহলে। আর যদি বিয়ে করার সম্ভাবনা থাকে তাহলে। এবার ওভারঅল যেটা আমার মনে হচ্ছে, আপনার এবং আপনার মানুষটির মধ্যে সম্ভাবনাটাও আছে আবার রিউনিয়ন হওয়ার। এই গল্পটা আমার বেশিরভাগ একটু আমার মনে হচ্ছে যে হতে পারে সবাই যারা দেখছেন সবার না হলেও কিছু এক দুজনের মধ্যে এটা হতে পারে, এটা টুইন ফ্লেম কানেকশন হতেই পারে। তো সেটারও যদি খোঁজ থাকে, যদি মনে হচ্ছে যে আহ, যেটা কি কানেকশন, তাহলে নিজে নিজে মেডিটেশন করে খুঁজতে থাকুন। তবে একটা স্ট্রং কানেকশন বলেই আমার মনে হচ্ছে। কেমন, তো এই ছিল পাইল নাম্বার। আর হ্যাঁ, এই ওভারঅল গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মানুষটির আসার সম্ভাবনা আছে, আবার রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনি আশা রাখতে পারেন। কেমন, কারণ তিনি ভীষণ একটা স্যাড আর ডিপ্রেশন মুডে রয়েছেন, আর কাজের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছেন। এই সমস্ত কিছু কাটিয়ে তিনি আপনার কাছেই ফিরতে চান। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আমি আসি আজকে এখানে, টাটা।